দিয়েছিলাম সেগুলো কি করে নিয়ে এসেছো? তো রহিম, তুমি ওগুলো একটু জমা নাও তো, আমার টেবিলে রাখো, আমি দেখি। হ্যাঁ, অনেক সুন্দর কাজ হয়েছে, তোমরা সবাই অনেক ভালো শিখছো, বুঝতে পারছি। তো আচ্ছা বলো তো, আমাদের পরিবারে গার্জিয়ান অর্থাৎ আমাদের বাবাই তো মানে গার্জিয়ান হয় আর কি সাধারণত। তিনি তো আমাদের অনেক কিছু ম্যানেজ করে, অর্থাৎ টাকার প্রয়োজন হলে আমাদের তিনি যোগান দেয়, তারপরে অন্যান্য যত রকমের প্রয়োজন হয় আমাদের, সেই কিন্তু এগুলোর ব্যবস্থা করে আর বিভিন্ন রকম দিক নির্দেশনা দেয়। তো মোটামুটি আমরা বলতে পারি যে তিনি আমাদের পরিবারের ব্যবস্থাপক, অর্থাৎ ব্যবস্থাপনা করে সবকিছু, তাই না? তো তাহলে আজকে আমরা কি শিখবো? পরিবারের যে ব্যবস্থাপক, মানে আমাদের পিতাই তো আমাদের ব্যবস্থাপক, তাই না? তিনি যা করে তাই ব্যবস্থাপনা। তো আমরা ব্যবস্থাপনা কি সে জিনিসটা আসলে শিখবো। কিসের ব্যবস্থাপনা শিখবো? এবার শিখবো হলো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। এটা তোমাদের ব্যবসায় উদ্যোগ বই বের করো, অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ে দেখো লেখা আছে ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। আচ্ছা, ধরে নেওয়া যাক তোমাদের ভিতর থেকে রাশেদ একটা ব্যবসা প্রতিষ্ঠান, কাপড়ের দোকান দিল। তো সেই কাপড়ের দোকানটা, তার দোকানে সব রকমেরই কাপড় এবং তৈরি পোশাক পাওয়া যায়। প্রতিদিন অনেক ক্রেতা সেখানে কি করে, ভিড় করে। এখানে রাশেদ নিজেই কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে। তো দিন দিন যত দিন যাচ্ছে ততই ব্যবসায়ের প্রসারটা বৃদ্ধি পেতে থাকছে। এক পর্যায়ে এসে দেখছে যে তার রাশেদের পক্ষে এই ব্যবসাটা একা সামাল দেওয়া সম্ভব হচ্ছে না, পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তখন রাশেদ চিন্তা করলো তার একজন কর্মী প্রয়োজন, অর্থাৎ একটা কর্মচারী দরকার। সে একটা চিন্তা করলো যে কর্মচারী প্রয়োজন। তার কিছুদিন পরে সে একটা কর্মচারী নিয়োগ দিল। সেই কর্মচারীটা নিয়োগ দেওয়ার ফলে কি হলো, তার কাজের চাপ কমলো। কিন্তু কিছুদিন যাওয়ার পরেই ক্রেতারা কর্মচারীর বিরুদ্ধে দেরিতে দোকান খোলা, কাস্টমার অর্থাৎ ক্রেতাদের সাথে দুর্ব্যবহারের বিভিন্ন রকম অভিযোগ আনলো। রাশেদ ক্রেতাদের এই অভিযোগগুলো মনোযোগ দিয়ে শুনলো এবং তার কর্মচারীকে ডাকলো, ডেকে ব্যবসায়ের সুনাম রক্ষার জন্য কিছু পরামর্শ দিল। যার ফলে কর্মচারী তার ভুলটা বুঝতে পারলো এবং সে আরো মনোযোগ দিয়ে কি করলো, কাজ করতে শুরু করলো। দেখো তো এই গল্পটা দ্বারা আমরা কি বুঝলাম, যে রাশেদ প্রথমত একটা প্রতিষ্ঠানে বা তার দোকানে কর্মচারী নিয়োগের চিন্তা করলো। তারপরে কি করলো, কর্মচারী নিয়োগ দিল। কর্মচারীর বিরুদ্ধে ক্রেতাদের যে অভিযোগ সেটা মনোযোগ দিয়ে শুনলো এবং সেই অভিযোগ অনুযায়ী সে কি নিল, ব্যবস্থা নিল। এসব সবকিছুই কি তার ব্যবসায়ের ব্যবস্থাপনার একটা অংশ। তাহলে আমরা বলতে পারি যে ব্যবস্থাপনা হচ্ছে অন্য লোকদের সামর্থ্যকে কাজে লাগিয়ে কি করা, কোনো কাজ করিয়ে নেওয়ার দক্ষতা ও কৌশল। ব্যবস্থাপনা হচ্ছে, তোমরা লিখে নাও, ব্যবস্থাপনা হচ্ছে অন্য লোকদের সামর্থ্যকে কাজে লাগিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার দক্ষতা ও কৌশল। এবার আমরা কয়েকটি লেখকের সংজ্ঞা দেখব, তারা কিভাবে লিখেছে।
ব্যবস্থাপনার ইংরেজি ম্যানেজমেন্ট কথাটির আবিধানিক অর্থ হচ্ছে পরিচালনা করা। মূলত প্রতিষ্ঠানের জনশক্তি ও অন্যান্য উপকরণ সঠিকভাবে পরিচালনার মাধ্যমে লক্ষ্য অর্জনে হচ্ছে কি ব্যবস্থাপনা। এখানে দেখো একটা রাইটার হেনরি ফয়েল বলেছেন, কোন সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে গৃহীত পরিকল্পনা, উপায় উপকরণ সমন্বিতকরণ, দায়িত্ব ও কর্তব্য বন্টন, নির্দেশনা দান ও নিয়ন্ত্রণের মাধ্যমে সাফল্য নিশ্চিত করার কৌশলকে কি বলে? ব্যবস্থাপনা বলে। আরেকটা রাইটার সে রেখাচিত্রের মাধ্যমে, একটা চিত্রের মাধ্যমে ব্যবস্থাপনার সংজ্ঞা প্রদান করছে, সেটা আমরা একটু দেখে আসি। টেরি অ্যান্ড ফ্রাঙ্কলিন রেখাচিত্রের মাধ্যমে সংজ্ঞায়িত করেছেন। কি করেছেন? এখানে আমাদের কি লক্ষ্য অর্জন, লক্ষ্য অর্জনে যেতে গেলে কি করা লাগবে? মৌলিক কিছু উপকরণের সংগ্রহ করা লাগবে, যেমন জনশক্তি, কাঁচামাল, যন্ত্রপাতি, পদ্ধতি, অর্থ, বাজার। এই উপকরণগুলো সংগ্রহ করার পরে পরিকল্পনা করতে হবে। এটা হলো প্রক্রিয়া। পরিকল্পনা, পেশনা দান, সংগঠন, নিয়ন্ত্রণ, এক পর্যায়ক্রমে যে কি হবে? আমাদের লক্ষ্য অর্জন হবে। এই কার্য প্রক্রিয়াকে আমরা কি বলবো? ব্যবস্থাপনা। তাহলে এই যে সংজ্ঞাগুলোর মাধ্যমে সর্বশেষে আমরা একটা কথা বলতে পারি কি, প্রতিষ্ঠান পরিচালনায় প্রয়োজনীয় 6M বা ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মার্কেট, মেথড, এই 6টাকে আমরা বলবো 6M প্রভৃতি উপকরণের সঠিক ব্যবহারের মাধ্যমে লক্ষ্য অর্জন করাই হলো ব্যবস্থাপনা। আমরা তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে এভাবে যে 6M বলতে আমরা কি বুঝি? তাহলে এটা একটু লিখে নাও। 6M বলতে আমরা ম্যান, প্রথমত ম্যান অর্থাৎ জনশক্তি, ম্যান পাওয়ার। তারপরে হচ্ছে মেশিন, যন্ত্রপাতি। লিখে নাও তোমরা, ম্যান, মেশিন লেখা হয়েছে। এবার ম্যাটেরিয়াল অর্থাৎ কাঁচামাল, ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস অর্থাৎ কাঁচামাল। মানি, অর্থ, অর্থের প্রয়োজন আছে তো নাকি? মানি। দেখা হচ্ছে? হ্যাঁ, বুঝতে পারছো তো? মানি। তারপরে কি? মার্কেট অর্থাৎ বাজার, বাজার দখল করতে হবে অবশ্যই। আচ্ছা, মার্কেট। আর সর্বশেষে কি? মেথড অর্থাৎ পদ্ধতি। এটা যদি ধারাবাহিকতা নাও থাকে তাহলেও মেথডস। আচ্ছা, এই যে এই প্রশ্নে আসতে পারে এইভাবে যে 6M বলতে আমরা কি বুঝি? তখন 6M বলতে ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড। এটা 6M বলতে এগুলো বুঝি। তাহলে আমরা কি বলতে পারি? প্রতিষ্ঠান পরিচালনায় প্রয়োজনীয় 6M বা ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মার্কেট, মেথড প্রভৃতি উপকরণের সঠিক ব্যবহারের মাধ্যমে লক্ষ্য অর্জন করাই হলো ব্যবস্থাপনা। বা অন্য এক কথায় আমরা আরো সহজে বলতে পারি যে অন্য লোকদের কাজে লাগিয়ে সাফল্য বা লক্ষ্য অর্জন করার দক্ষতা ও কৌশলকে ব্যবস্থাপনা বলে। এবার
ব্যবস্থাপনার কিছু কার্যাবলী রয়েছে। ব্যবস্থাপনার কিছু কার্যাবলী রয়েছে যা ব্যবস্থাপক করে থাকে। কি কার্যাবলী? আমরা আসলে পূর্ব নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নের জন্য গৃহীত কার্যাবলীকে ব্যবস্থাপনা বলতে পারি। কি বললাম? পূর্ব নির্ধারিত লক্ষ্য মানে আমরা আগে পরিকল্পনা করব যে এই লক্ষ্য আমাদের প্রয়োজন, তার বাস্তবায়নের জন্য গৃহীত কার্যাবলী অর্থাৎ যে কাজগুলো আমরা করব তাকে ব্যবস্থাপনা বলা হয় বা বলতে পারি। আবার আরো সহজভাবে বলতে পারি ব্যবস্থাপক যাই করে তাই কি ব্যবস্থাপনা। আচ্ছা, ব্যবস্থাপক কি কি কাজ করে এবার আমরা সেগুলো দেখে আসি। চলো, পরিকল্পনা প্রণয়ন। প্রথম কাজ করে কি? পরিকল্পনা প্রণয়ন। পরিকল্পনা প্রণয়ন। পরিকল্পনা হলো ভবিষ্যৎ কাজকর্মের দিক নির্দেশনা। কোন ব্যবসায় প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যতে কি কাজ কে কিভাবে এবং কখন করবে তা নির্ধারণ করাই হলো পরিকল্পনা। ব্যবস্থাপনার প্রথম কাজ কি? আমাদের পরিকল্পনা প্রণয়ন করা। দ্বিতীয় কাজ হলো সংগঠন। শুধু পরিকল্পনা করলেই হবে না, এগুলো বাস্তবে রূপদান করতে হবে, কি তাই না? তাহলে পরিকল্পনা বাস্তবায়নের জন্য সকল মানবীয় ও অমানবীয় উপকরণ সংগ্রহ ও কর্মীদের মধ্যে দায়িত্ব বন্টনকে কি বলা হবে? সংগঠন বলা হবে। সংগঠন। সংগঠন কি জিনিস আমরা তো বুঝতে পারলাম। শুধু পরিকল্পনা প্রণয়ন করলে হবে না, সেগুলো সংগ্রহ করতে হবে, কর্মীদের মধ্যে বিভিন্ন রকমের দায়িত্ব আছে সেগুলো বন্টন করতে হবে। এবার লাগবে কি আমাদের কর্মী সংস্থান। কর্মী সংস্থান প্রতিষ্ঠানের অন্যতম উপাদান হচ্ছে কি? কর্মী বাহিনী। কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় কর্মী সংগ্রহ, তাদেরকে নির্বাচন, নিয়োগ ও প্রশিক্ষণ প্রদান করতে হবে তাদের, তারপরে পদোন্নতির ব্যবস্থা করতে হবে, বদলি ছাঁটাই প্রভৃতি কাজকে আমরা একত্রিতভাবে মানে একসাথে বলবো কি? কর্মী সংস্থান। কর্মী সংস্থানের মধ্যে কি কি কাজ রয়েছে? কর্মী সংগ্রহ, সেগুলোকে নির্বাচন করতে হবে, তারপর নিয়োগ বা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, কর্মীদের পদোন্নতি করতে হবে, বদলি করতে হবে, প্রয়োজন বোধে ছাঁটাইও করতে হবে। এগুলো সবকিছু একত্রে আমরা কি বলবো? কর্মী সংস্থান। তাহলে কর্মী সংস্থানের কাজ করতে হবে। এবার চতুর্থ নাম্বারে আমরা যাই, নির্দেশনা প্রদান। এগুলো তোমরা একটু লিখে নাও। হ্যাঁ, নির্দেশনা প্রদান। পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদের আদেশ নির্দেশ প্রদান করাকে কি বলা হবে? নির্দেশনা। ব্যবস্থাপক কর্মীদের কোন কাজ কখন কিভাবে সম্পন্ন করবে তার নির্দেশনা প্রদান করে থাকে। তাহলে আমার পরিকল্পনা অনুযায়ী কাজ সঠিকভাবে হচ্ছে কিনা সেগুলো তদারকি করতে হবে, নির্দেশনা প্রদান করতে হবে যে এই কাজটা এইভাবে করো। বিভিন্ন রকম নির্দেশনা না প্রদান করলে কিন্তু সুষ্ঠুভাবে লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। এবার প্রেরণা দান। প্রেরণা বলতে তোমরা কি কিছু বোঝো? প্রেরণা কাকে বলে? প্রেরণা দান। প্রেরণা দান বলতে আমরা উৎসাহ করাকে বোঝাই। প্রতিষ্ঠানের কর্মীদের কাজের প্রতি আগ্রহ ও উৎসাহিত করার প্রক্রিয়াকে কি বলা হয়? প্রেরণা বলা হয়।